ইফতার পার্টি কি কবুল আর মঞ্জুর করেন করি সে আগামীতে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ট্রাক প্রতীক নিয়ে হারাহাটি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, আপনারা তার জন্য দোয়া করবেন। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ মোহাম্মদ সাদিকুল ইসলামের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গণ অধিকার পরিষদের যে লক্ষ্য, যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে, এর বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের গণ অধিকার পরিষদ আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখার ইফতার মাহফিল। ইফতার মাহফিলটি আয়োজন করেছেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ মোহাম্মদ সাদিকুল ইসলাম। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নূর নবী সরকার, আহ্বায়ক গণ অধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখা ও কেন্দ্রীয় সহ কৃষি ও নিরাপদ খাদ্য বিষয়ক সম্পাদক গণ অধিকার পরিষদ জিওপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মমতাজ উদ্দিন সরকার, আহ্বায়ক আদিতনারী উপজেলা গণ অধিকার পরিষদ জিওপি। পৃষ্ঠপোষকতায় অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল ইসলাম স্বপন, গণ অধিকার পরিষদ। উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ রইস উদ্দিন, সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখা। উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ জুয়েল রানা আরিফ, সভাপতি শ্রমিক অধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখা। এছাড়া আরও উপস্থিত ছিলেন গণছাত্র, যুব শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিগণ। এ সময় গণ অধিকার সহ গণ অধিকার পরিষদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা শুভেচ্ছা বক্তব্য রাখেন। ইফতার পার্টিতে আয়োজন করছে, যার আয়োজনে আলহাজ সাদিকুল ইসলাম, কিছুদিন আগে উনি হজ করছে। তো তার মনের আশা, আমরা দোয়া করি সে আগামীতে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ট্রাক প্রতীক নিয়ে হারাহাটি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে এবং আপনাদের খেজমতের জন্য সে নিয়োজিত হতে পারে, সেজন্য সবারই সহযোগিতা কামনা করি। কারণ আপনারা যারা গণ অধিকার পরিষদে যুক্ত হতে চান, আমাদের অনেক নেতাকর্মী পরিষদ এখানে আছে, আপনারা তাদের মাধ্যমে গণ অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদে যোগ দিতে পারেন। এখানে আমাদের সাদিকুল আছে, রইসুদ্দিন, অনেকে এখানে যারা আমরা আছি সবাই গণ অধিকার পরিষদের সাথে সংযুক্ত আছি। ইফতার পার্টি সবাই দোয়া করবেন আমরা আমাদের লক্ষ্যস্থানে যেন পৌঁছতে পারি। আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আলহাজ সাদিকুল ইসলাম সৌদি আরবে থাকে, যে ইফতারের উদ্যোগ দিয়েছেন, আপনাদের সকলের কাছে দোয়া চাইছেন এবং সামনে উনি অনেক দূরে এগিয়ে যেতে চান। শুধু চেয়ারম্যান না, আমরা তাকে এমপি হিসেবেও দেখতে চাই। যাকে আজকে ছোট দেখতেছেন সাদিকুল, অনেকে মনে জাগ্রত আসে, সাদিকুল আমার বাড়ির বাড়ি নাকে ঝাড়িদের পায় না, আজকে তাই এমন একদিন হতেও পারে ভাই। আল্লাহ কাকে কোন জায়গায় নিয়ে যাবে বলা বড় মুশকিল। আমরা আশা করি সাদিকুল আগামীতে হারাটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বা চেয়ারম্যানে ইলেকশন করুক। আপনারা সকলেই, এলাকাবাসী সহ আমরা যারা নেতৃত্বে আছি সকলেই ওনার জন্য দোয়া করব, সাপোর্ট করব, সহযোগিতা ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে করবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদিক ভাইয়ের আব্বা, উনি বর্তমান বলা যায় আমাদেরও আব্বা, কিন্তু উনি একজন মুরব্বী। এখন ঘটনা ওনাকে আজকের বিষয় এই ইফতার মাহফিল, উনি যে নিজের ছেলের আদর্শে আজকে যে ইফতার পার্টিটা করতেছে, তার কাছে কেমন লাগতেছে বা কি অনুভব, এটাই বিষয়ে একটু কিছু বলার জন্য বিশেষ গণ অধিকার পরিষদের যে লক্ষ্য, যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে, এর বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের গণ অধিকার পরিষদ নিরাপদ বিষয়ক খাদ্য সম্পাদক জনাব নূর নবী সরকার ভাই এবং আমাদের ভাই সাদিকুল ইসলাম, উনি লালমনিরহাট জেলা শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক পদে ওনার দায়িত্ব পালন করা অবস্থায় উনি সৌদিতে আছেন। উনি ওনার মনের যে আশা যে আমি একটা ইফতার পার্টি করব,
তার কারণে আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি। তো ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখার ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয় লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কিসামত হারাটি জনাব আলহাজ মোহাম্মদ সাদিকুল হকের বাড়িতে। আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এইচ.এম. রবিউল ইসলাম আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আজকের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর পেতে চোখ রাখুন আজকের চোখ ইউটিউব চ্যানেল এবং আজকের চোখ ফেসবুক